দুলু ভাই কথা বলবেন। দুলু ভাই একটু কথা বলবেন। লাইনে আছে। সালাম আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। না না ঠিক আছে। দাবিটা বেশি করে পেন। আপনার পরিচয় না, আপনার সাথে আমার এমনিও পরিচয় আছে। আমি আপনার বাড়িতে যাইছিলাম না রামসার কাজীপুরে, আমি 2 বার গেছি। দাবিটা একটু বেশি পেন। আপনার ওই একটা রোগের কথা শুনছিলাম। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমানিল্লাহ। আমি আলোচনায় আছি তো। জি আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি আজকের আমাদের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব। এত গরম লাগে কেন? একটু ঘুরিয়ে দিলে ভেতরে ঘেমে গেলে তো আবার আর ঝামেলা। ওখানে থাক, একটু ঘুরিয়ে দেন। হ্যাঁ এদিকে ফ্যান মনে হচ্ছে যে রওশন এরশাদের মতো, এর জীবন যৌবন সব শেষ হয়ে গেছে। এই তো টুকুই যদি বাতাস না আসে। ঠিক আছে, প্রশ্ন যা দেবেন মোনাজাতের আগে দেবেন। যাদের আছে ভাই বোনেরা, যাদের প্রশ্ন আসে লিখে রাখবেন, মোনাজাতের আগে পাঠিয়ে দেবেন। আমরা কথা বলবো, ঘন্টাখানিক কথা বলবো ইনশাল্লাহ। থাকবেন না? ঘন্টাখানিক সময় দেন। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, নির্ধারিত আয়াতের উপরে আমরা তাফসিরের মূল নীতি 15টা, যতটুকু পারি আমরা চেষ্টা চালাচ্ছি। কথা বন্ধ করে অ্যাক্টিভ হন এদিকে। সম্মানিত ভাইরা, আমরা কথা তুলছিলাম কি, পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত স্বৈরাচারের জীবনী আমি পড়েছি, এই মানুষগুলোর বড় ক্ষতি হচ্ছে, ঘৃণা তৈরি করে দেয় সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি। 2 নম্বরে ওর শেষ ঠিকানা, যেটা জীবনের শেষ দিন পর্যন্ত যখন ভালো হওয়ারও চেষ্টা করে, ওকে আল্লাহ আর ভালো করার রাস্তা রাখে না। এই লোকটা সর্বশেষ বলেছিল যে আমি ঈমান আনলাম, এরপরও ফেরেশতারা আমার এভাবে পানিতে চোবায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল আন, এখন, আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে, স্বৈরাচার ছিলে, ফ্যাসাদকারী ছিলে। জমিনে তোমার জন্য আমার বান্দা বান্দিরা আতঙ্কে ছিল। এখান থেকে আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে পড়েছি, পৃথিবীতে কোনো মানুষের কারণে যদি আল্লাহর সৃষ্টি জগৎ আতঙ্কিত হয়ে যায়, ওই লোকটাকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে। এটা 15.5 বছর এটা বেশি ছিল। এমন এমন মানুষ আমরা দেখেছি যাদের জন্য মানুষেরা আতঙ্কগ্রস্ত ছিল। কি, আমি তো নাটোরের খবর খুব বেশি জানি না, কিন্তু শিমুল সাহেবের জানি। ওনার নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে যেত। কি জানি না, কিন্তু ভেতরে অবশ্যই এরকম কিছু আছে। দুলু সাহেবের মতো মানুষ তাই ওনার সাথে পেরিয়ে দেয়নি। আপনি চিন্তা করতে পারেন, দুলু বাংলাদেশে যদি 20 জন থাকে, তার ভেতরে 1 জন অন্তত, আর সে পর্যন্ত এর সাথে পারে না। তার মানে এই লোকটা কি আপনারা নিজেরাও ভালো জানেন। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, আল্লাহ পাক বলেন আলাহুম আযাবুম মুহিন, তার জন্য অপমানজনক নেককার শাস্তি, নেককার অপমানজনক শাস্তি আমি একটার পর একটা রেডি করে রাখি। কোরআনের 2টা আয়াত আমার কয়েকদিন আগে আমার নজরে এসেছে। এর আগে আমি বহুবার পড়েছি, কিন্তু এইটা এইভাবে যে আছে আমি জানতাম না।
বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে আমারে নিয়ে গেছে, আমি যেহেতু একটা বড় গ্রুপে ছিলাম, আকিস গ্রুপে, এনাদের মাধ্যমে বিশ্বের বহু দেশে আল্লামা সাঈদের মতো আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ওসিলায় কোরআনের দাওয়াত নিয়ে যতগুলো দেশে গেছি, যতগুলো আন্তর্জাতিক সেমিনারে, বিশ্ববিদ্যালয়ে, আমি এই আয়াতটা আমার নজরে এতদিন হাজার হাজার বার পড়েছি, কিন্তু না, এখন আমার কাছে এই তথ্যগুলো আসার পর একটা আশা সঞ্চার হয়। সূরা আলাম নাসর 5 এবং 6 নম্বর আয়াত একটু ভালো করে শোনেন, দেখেন আপনার কাছে একটা অন্যরকম অনুভূতি আসবে। কোরআনের কথা কোনো মিথ্যা নেই, 100% সত্য, নাকি 98%? হ্যাঁ, আল্লাহ পাক বলেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, 2 বার রিপিট করলেন। আর উসরুন মানে কষ্ট, এই শব্দের আগে আল্লাহ পাক দিয়েছেন আলিফ লাম। কোন শব্দের আগে আলিফ লাম আসলে 4টা অর্থ বের হয়। 1 নাম্বার, এটা নির্দিষ্ট করার জন্য, এটা মারেফা, এর আগে আল্লাহ মা দিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন, এর আগে ফা দিয়েছেন। তাফসিরে মুফাসসিরিন ইকরাম 42টার উপরে আমি বসে বসে মিলিয়েছিলাম যে দেখি কোনটার কি বক্তব্য আয়াতের ব্যাপারে। আমার আশ্চর্য লেগেছে, ফি জিলালিল কোরআন মুফাসসির বোঝাতে চেয়েছেন পৃথিবীতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে 3টা কারণে, এই এদিকে তাকান, হচ্ছে না, আপনি যদি দুনিয়ায় কষ্ট পেয়ে থাকেন একটা কারণ, কয়টা? না, 3টা। কষ্ট পেলেই হবে না, কষ্ট যদি আপনি পেয়ে থাকেন 3 কারণে। আল্লাহ কষ্টের পরে কথা বলতে গিয়েছেন ইসরা, এর আগে আলিফ লাম দেয়নি, এটা নাকেরা, অনির্দিষ্ট শব্দ। মুফাসসিরিন ইকরাম বোঝাতে চায় আল্লাহর বক্তব্য, দুনিয়াতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে কমপক্ষে তার ওই কষ্টের সাথে 70টা সুখ আল্লাহ জড়িয়ে রাখে। না, এ পর্যন্ত আপনারা কিছুই বোঝেননি, আন্দাজে সুবহানাল্লাহ বলেছেন। এবার আমি ব্যাখ্যায় দেখছি, টিকায় পড়েছিলাম, একটা কষ্ট যদি কেউ সহ্য করতে পারে দুনিয়ার এই ময়দানে, কারণ কয়টা বললাম? বলেন বলেন। 3 কারণের বাইরে যদি কষ্ট পান, তার জন্য আপনার জন্য 70টা সুখ আল্লাহ রেডি করবে না? নেই। হাসিনাও কিন্তু কষ্ট পেয়েছিল, কিন্তু এই 3 কারণের বাইরে। এবার আসেন তো, এই 3 কারণের কষ্ট আমাদের জীবনে আছে কিনা? 1 নাম্বারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্যে, 2 নাম্বারে রাসূলুল্লাহর জন্যে, 3 নাম্বারে মানবতার জন্যে। কষ্ট কয়টা? 3টা বলেন কেন? 1টা। কারণ কয়টা? এই 3 কারণের ভেতরে যে কোনো 1 কারণে যদি দুনিয়ায় কেউ একটা কষ্ট পেয়ে থাকে, আল্লাহ যেহেতু মার পরে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন কষ্ট একটা, কিন্তু ইসরাটা নির্দিষ্ট নেই। কমপক্ষে 10 থেকে 70টা পর্যন্ত সুখ, শান্তি, কল্যাণ দুনিয়া আখিরাত মিলে আল্লাহ তার সাথে জড়িয়ে রাখবে।